এই ধরনের জিনিসগুলো আমার অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল। তো চলো আজকে অনলাইন থেকে কী নিলাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করি। সেভাবে ব্লগ করিনি বলে কিন্তু আর কীভাবে নেওয়া হয়েছে সেটা কিন্তু মানে কী নেওয়া হয়েছে শেয়ার করা হয়নি। আমার ছেলে ওদিকে খেলা করছে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আবারও নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ। এই ব্লগটা ছিল হচ্ছে যেদিন আমার মা বাড়ি ছিল না সেই দিনকার ব্লগ। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিনের ব্লগ আর কি। তো এই দিনটাতে মা বাড়ি ছিল না, সমস্তটাই আমাকে একা একা করতে হয়েছে। তো চলো আর আজকে অনলাইন থেকে কী নিলাম সেটা তোমাদেরকে অবশ্যই এই ভিডিওতে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো এখন হচ্ছে এই যে সকালবেলা আমি বাসি কাজ টাজ করে নিয়েছি, আর করে নিয়ে কিন্তু সমস্ত দেখো আমার গাছে যে ফুলগুলো হয়েছে তুলবো, আর একেবারে স্নান করেছি একবার আর কি, পুজো দেবো এখন সকালবেলা, তার জন্য সব রেডি করে নিচ্ছি। আর এই দেখো আমার গাছের ফুল আর কিছুটা কেনা ফুল থাকে, আর এই যে আম, আর হচ্ছে এটা হচ্ছে বেলপাতা। আর এই আম আর মানে বেলপাতাটা আমার রিসোর্স প্রথমবার পড়তে গিয়ে নিয়ে এসেছে। আসলে কি বলে তো, ঘরে ফুল তুলসী পাতা বেলপাতা শেষ হয়ে গেছিলো। তো মা যেহেতু নেই ওই জন্য আমি বাজারে যেতে পারিনি। তো মামামকে বলেছিলাম, তো বললো আমি চেষ্টা করব। আসলে ও কখনো তো আমাকে ছাড়া বাজারে যায় না, আর পড়তেও যায় না। যেহেতু এখন ভাই আসার পরে ও নিজে নিজে একটু চেষ্টা করছে। তো সত্যি সত্যিই ও ওখান থেকে নেমে বাজার থেকে আমার জন্য কিন্তু এই যে মানে ঠাকুরের জন্য ফুল বেলপাতা আর একটা ফল নিয়ে এসেছে। মিষ্টির দোকানে আর যেতে পারিনি। আর এই যে আমার ভোলে বাবা, যেটাকে আমি কিন্তু চাকলার থেকে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, এই ভিডিওটাতে দেখিয়ে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভগবান তো ভগবানই হয়, ভগবানের সাথে আর অন্য কিছুর তুলনা কখনোই করা যায় না, তাই না? তো যাই হোক, দেখো আমি এটাকে সুন্দর করে এখন তেল কেন বলছি, ঘি মধু লাগিয়ে স্নান করাবো। আর যেটা আরেকটা ছিল সেটা আমি তুলে রেখেছি। আমাদের যে পুরোহিত আর কি, উনি বললেন উপরে তুলে রাখলেও হবে, না হলে গাছতলায় দিয়ে আসতে হবে। তবে আমার ইচ্ছা আমি যে কোনো বট গাছতলায় দিয়ে আসবো, কিন্তু সেই দিনটা ঠিক করে পাচ্ছিলাম না। তারপরে তোমাদের দাদাভাই বাড়ি মানে চলে গেছে ডিউটিতে, আসলে দুজন মিলে একসাথে গিয়ে দিয়ে আসবো। একা একা তো নিয়ে যাওয়া সম্ভব হয় না, ওই জন্য আর নিয়ে যাইনি। তো যাই হোক, আমি আমার বাবাকে ভালো করে স্নান করিয়ে দেখো বেলপাতা দিয়ে কিন্তু বসিয়ে দিচ্ছি। আর সকাল সকাল ভগবানকে কিন্তু পুজো দিলে মনটা সারাদিন ভালো লাগে। আমার মা কিন্তু প্রত্যেক দিনই তাই করে, সকালবেলা বাসি কাজ করে নিজে স্নান করে চলে আসে, এসে গপুকে জাগায়, কোনো দিন গপুকে জাগিয়ে তারপরে কাজে নামে। কারণ বেলা যদি মানে ওঠার উপরে, যেদিন অনেক সকালে উঠে যায় কাজ করে নেয়, যেদিন দেখে মার একটু লেট হয়ে গেছে আগে কাপড় ছেড়ে গপুকে উঠিয়ে রেখে যায়, তারপরে গিয়ে কাজ সেরে স্নান করে এসে কিন্তু গপুকে সেবা দেয়। তো যাই হোক, আমিও সেইভাবে করি। কিন্তু আজকে আমার রিশু মানে সকালে আমার গপুকে তুলে গেছিলো, আর বাদবাকি আমি কাজকর্ম করে ও পরে আস্তে আস্তে আমি স্নান করে উঠে গেছি। আজকে কিন্তু বাবু না অনেকটা টাইম ঘুমিয়েছে। আসলে দেখছে দিদুন নেই, মা তো একা একাই সব করবে, তাহলে আমি একটু শুয়ে পড়ি। আর আমি না আমার গোপাল সোনাকে মানে বড় সোনাকে বলছি যে যেহেতু আমি তোমার পুজো দেবো, আর আমার গোপাল সোনা মানে ছোটোটা যেন একটু ঘুমিয়ে থাকে, তাহলে আমি কিন্তু চিনতে কাজগুলো করে তোমাকে মানে নিঃশব্দভাবে একটু পুজো দিতে পারবো। তো সত্যি সত্যি আমার আজকে আমার ছেলে একদমই ওঠেনি বলতে গেলে। সেই বাইরে কি বলে তো, বিছানার উপর রাখিনি, আমার ভয় লাগে ও উল্টে, এখন যেহেতু উল্টাতে পারে, চলে এসে পড়ে না যায়, তার জন্য কিন্তু আমি দোলনায় দিয়ে বারান্দাতে রেখেছি। তো বারবার আমি যাচ্ছি আর আওয়াজ মানে দেখছি কাঁদছে কিনা, তো কান্না একদমই করিনি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। এই যে যখন আমি পুজো দিতে বসেছি তখন আমার মাম্মাম চলে এসেছিলো, ওই জন্য তো আমি প্রসাদটা দিতে পারলাম। তো যাই হোক, 10টার মধ্যে এই কাজগুলো কমপ্লিট করে তারপরে চলে এসেছি মামামের জন্য টিফিন করতে, আর নিজের জন্য টিফিন করতে। কারণ অনেক সকালেই মামাম উঠে পড়তে গেছে, 6:30টায় আর কি, দুবার পড়া থাকে। তোর প্রচণ্ড খিদে লেগে গেছে, আর আমি তো আগে করে রাখতে পারিনি। তো তার জন্য আমি ওকে বললাম যে একটুখানি বসো, আমি করে দিচ্ছি। তো আটা মাখাই ছিল ফ্রিজে, তো তার জন্য দেখো আমি একটু পরোটা ভেজে নিচ্ছি। যেহেতু ফ্রিজে আটা মাখা থাকলে না আটাটা কেমন হয়ে যায়। যাই হোক, আমি সেটাকে একটু তেল দিয়ে ভাজলে কি পরোটাটা ভালো হয়, রুটিটাও ভালো হয়। তবু আমি একটু ওই তেল দিয়ে একটু পরোটাকে বেলছি, আটা দিয়ে বেলছি না। তেলটা মনে হচ্ছে আমার মানে চাটুতে আর কি বেশি পড়ে গেছে আর কি বেলনিতে। তো এটাকে তোমরা বেলনিই বলো না, পিঁড়ি বেলনি, যাই হোক আমরা পিঁড়ি বেলনিই বেশি বলি আর কি। তো সেটাই বললাম। তো যাই হোক, দেখো পরোটাগুলো হয়ে গেছে, এখন সব এক এক করে ভেজে নেবো। আর ওদিকে কিন্তু
রিশু হচ্ছে বাবুর সাথে খেলা করছে। আর মা না থাকলে সত্যি কথা বলতে খুব কষ্ট হয়, কারণ আমার ছেলেটা অনেকটাই ছোট। মা যেটুকু করে আমার সংসারের জন্য আর আমার জন্য, আমার ছেলের জন্য, এটা আমার কাছে অনেক অনেক মানে অনেকটাই এগিয়ে যায় আর কি। মা না থাকলে মানে খুব কষ্ট হয়ে যায়, আর মা আছে বলে কিন্তু আমি আমার ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে বেশ সামলে নিতে পারি। তো যাই হোক, মার মাত্র কয়েকদিন, মাও বলে যেহেতু আমারও তো রয়েছে সংসারে, আর আমার ভাইপোটা না খুব ছোট, তো মায়ের জন্য কান্নাকাটি করে, বলে বাবু একটু বড় হয়ে গেলে চলে যাব। তো চলো, সকালে ব্রেকফাস্ট এটাই ছিল। তো এখন বাজে ওই 11:30। সেই সকাল থেকে ধরো সমস্ত কাজ করে, মানে বাসি কাজই বলতে পারো, হয়েছে। তারপরে রুটি করে মেয়েকে দিলাম, আমি খেলাম, রুটি না সরি পরোটা হয়েছে। আর তারপরে বাবুকে আবার খাওয়ালাম, ও 11টার সময় খায়, ওকে আবার রেডি করে খাওয়ালাম, খাইয়ে এখন এই দেখো কোলে করে নিয়ে ঘুরতে হবে। আর এই দেখো আমার বিছানা টিছানা সব পড়ে আছে, 2 ঘরের বিছানা পড়ে আছে, জামা কাপড় মেলা পড়ে আছে, রান্না পড়ে আছে, ঘর মোছা পড়ে আছে। ঘর মোছা বলতে বারান্দাটা মুছেছি, মানে বাইরেটা, ঘরগুলো বাকি আছে। তো সেটা পরে দেখা যাবে, মানে বিকালের দিকেও করলেও হবে। আগে আমার ছেলে, আর ও যেহেতু যখন কোলে কোলে একটু ঘুরবে, আসলে কি বলো তো, আমার মা কাজ করে তো সকালের বাসি কাজটা, ও আমার কোলে কোলেই ঘুরে ঘুরে থাকে, বা ঘরের মধ্যেই থাকি। সকাল থেকে দেখতে পাইনি, এসেছি ওকে দোলনায় শুইয়ে দিয়ে বাইরে দিয়ে আওয়াজ দিয়ে দিয়ে কাজ করেছি, মানে খুবই অসুবিধা হয়েছে, কারণ রিশু পড়া ছিল। রিশু 10টার সময় বাড়ি আসলো, এখন একটু কোলে কোলে ঘুরবে। তাই তো না, তুমি ভিডিও দেখছো? এই দেখো আমাদের দেখা যাচ্ছে, দেখো কি বলে, দেখো একটু বড় হয়েছে তো, ও শুয়ে একদম থাকতে পারে না, থাকতে চায় না। তাতা কই যাও, মামা এখন আমাকে ঘোরাবে, তারপরে কাজ করবে, তাই তো। টাটা, পরে আসছি। তো এই দেখো সমস্ত কাজ, মানে বিছানা টিছানাগুলো গুছিয়ে, 2টো ঘর গুছিয়ে নিয়েছি। গুছিয়ে একটু মানে বাবুর টাইম হয়ে গেছিলো, বাবুকে কিন্তু স্নান করিয়ে দিয়েছিলাম। আর স্নান করিয়ে ওকে খাওয়াতে খাওয়াতেই যে একটু কার্টুনে গান চালিয়ে দিলে ও একটু শান্ত থাকে। তারপরে ও কিন্তু ঘুমিয়ে গেল, আর আমি এখানে রান্না বসিয়েছি। আর যেহেতু আমার মেয়েটারও পরীক্ষা সামনে, ও একটু পড়াশোনা করছে, আর এদিকে দেখো আমি রান্না করছি। আর আজকে রান্না করব সয়াবিন। তো বাজারে সেভাবে ঘরে কিছু ছিল না, আর সয়াবিনটা আমার মেয়ে ভালোই খায়, তো আমিও ভালো খাই আর কি। তো আমি সয়াবিনটাই রান্না করছি। তো চলো সয়াবিনটাকে ভালো করে ভেজে নেওয়া যাক, ভালো করে ভেজে নেব। আর হচ্ছে নিরামিষভাবেই করব, মানে পেঁয়াজ রসুন টসুন কিছু দেবো না, একদম নিরামিষভাবেই করব। কারণ আগের দিন না ওই ঠাকুরের প্রসাদ টসাদ খাওয়া হয়েছিল, তো তো একটু যাই হোক শরীরটা খুব একটা ভালো নেই, ওই জন্য ভাবলাম যে হালকা পাতলা ঝোল করব। ভেবেছিলাম যদি মানে মাছ থাকতো শুধু মাছের ঝোল করতাম, কিন্তু কি মাছ নেই বলেই শুধু সয়াবিনটা করব, কিন্তু পেঁয়াজ রসুন দেবো না, জিরে আদা বাটা দিয়ে। আর আজকে মশলাটা কিন্তু আমাকে শিলেই করতে হবে, কারণ কয়েকটা দিন হয়ে গেছে আমার মিক্সচারটা খারাপ হয়ে গেছে। তো নিয়ে যাব ভাবছি ঠিক করতে, আর না হলে ঠিক যদি না হয় একটা নতুন নিয়ে নেব। আর এই দেখো নিরামিষের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে। আর যেটা বলছিলাম, মিক্সারটা কিন্তু আমি আগের দিন, মানে তোমাদের দাদাভাই আসলে খারাপ হয়েছিল, তারপর ঠিক করে দিয়ে গেছিলো। আবার 2-3টে দিন যেতে না যেতে আবার ওটা খারাপ হয়ে গেছে। তো ওই জন্য ভাবছি যে ঠিক করতে যাব কি যাব না, কি একটা নতুন নেব সেটাই ভাবছি। তো তারপরে দেখো এটা হচ্ছে একটু চানার তরকারি, মানে চানাটা সিদ্ধ করা একটা এক্সট্রা ছিল, তো সেটা আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটা নিরামিষই বলতে পারো, আদা জিরে বাটা দিয়ে রুটির তরকারি করে রাখছি। রাত্রেবেলা রুটি খেতে হবে তার জন্য। তো রাতেরটাও একটু রেডি করে রাখছি। মা যদি না মানে আসতে পারে, অনেক সময় হয় না বাড়িতে কোনো একটা অসুবিধা হলে ফোন করে, বলে আমি হচ্ছে কি না কাল সকালে আসবো, এরকমটাই হয়। তো সত্যি কথা বলতে মা পরের দিনই এসেছিলো, ভিডিওটা তো আমি কয়েকদিন পরে এডিট করছি, পরের দিন সকালে এসেছিলো, ওই জন্য করে রেখেছিলাম। আর এই দেখো আমার সোনা কিন্তু উঠে গেছে, উঠে কিন্তু এই দেখো খেলা করছে। ও কি বলে তো, ঘুম থেকে উঠে আগে টিভিটা আমি চালিয়ে রাখি, যাতে ঘুম থেকে উঠে হট করে ভয় না পেয়ে যায়। সাউন্ড কম করে চালিয়ে রাখি, মানে আওয়াজ পেলে ও ভাবে যে ঘরে কেউ আছে। তো প্রথমে এদিক ওদিক দেখো দেখে নিল, খানিক খেললো, তারপরে কিন্তু আমাকে দেখে একটু হাসি দিয়ে দিল। আর এদিকে রান্না করে মানে দিয়ে দিয়েছি, আমার মেয়েও এদিকে খেতে বসে গেছে। আর আমি ভাত বেড়ে নিয়েছিলাম খাবো বলে, তো মেয়ে যেহেতু মেয়ে আগে খেয়ে নেয়, ওখানে গিয়ে বসে তারপরে আমি খাই।
তো যাই হোক, তারপরে একদম খাওয়া দাওয়ার পর পুরো বিকালে আসলাম, আর বিকালের টাইমও দেখতেই পাচ্ছ আমার বাবু কিন্তু ঘুমাচ্ছে। আর সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে এসেছি, জানলা দিয়ে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। তো আমি অনলাইন থেকে কি নিলাম সেটা তোমাদেরকে দেখাবো। অনলাইন থেকে কিছু অর্ডার করেছিলাম, সেইভাবে ভিডিওগুলো করা হয় না বলে কিন্তু ভিডিওগুলো মিস করে যায়, ভিডিওগুলো আমার দেওয়াই হয় না। তো যাই হোক, দেখো আমার ছেলে আবার দেখো আমি যে বসতে বসতে কিন্তু আবার উঠে গেছে, উঠে দেখো আবার ওই খেলা শুরু করে দিয়েছে। ওর ঘুমটা না মিনিমাম 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট, একদম ঘুমোতে চায় না, জানো তো। ওই জন্যই অনেকে বলে, মানে আমার মাটা সবাই বলে, ওই জন্যই ও অতটা হালকা পাতলা আর কি, গায়ে লাগে না আর কি, একদম ঘুমোতে চায় না। তো যাই হোক, দেখো এখন আমি এই যে অনলাইন থেকে অর্ডার করেছিলাম কয়েকটা মানে ব্লাউজের বাক্স, এই যে এগুলোতে শাড়িও রাখা যায়, আবার ব্লাউজ রাখা যায়। আমি ভেবেছি আমি ব্লাউজগুলো রাখবো। তো একসাথে কটা দেখো, 6টা চলে এসেছে। আমি তো প্রথমে যেহেতু মেয়েকে দেখিয়ে অর্ডার করতে দিয়েছিলাম, মেয়ে অর্ডার করেছিল, তো প্রথমে ভাবছিলাম 4টে আসবে, তারপর দেখি মেয়ে খুলে দেখি যে 6টা, মানে তোমাদের সামনেই খুললাম আর কি। আর এখানে নিয়েছিলাম 2টো তেলের বোতল। তো বোতলগুলো খুবই সুন্দর, আমার অনেক দিন ধরেই পছন্দ যে কিচেনের জন্য এরকম 2টো বোতল নেব। তো চলো, এটা কাপড়টা কিন্তু একটা মানে কাপড় দিয়ে প্লাস্টিক দিয়ে প্যাকিং করা, বেশ সুন্দর কভারগুলো। অনেকে দেখেছি যে এগুলো মানে প্যাকিং করে আর কি আলমারিতে রাখে, তাতে কি একটার উপর একটা রাখলে পড়ে যায় না। তো সেই জন্য ভাবলাম আমিও রাখবো, কারণ ব্লাউজগুলো অনেক হয়ে গেছে, আর একটার উপর একটা রাখতে কিন্তু পড়ে যায়। তো তার জন্য এটা চিন্তাভাবনা করেছি, জানি না এটা কতদিন টেকসই হবে, খুব একটা যে ভালো তাও কিন্তু নয়, মানে যতটা আমরা দেখি আর কি, মানে অতটা সুন্দরও নাই। তো এটা হচ্ছে আমি 150 টাকায় নিয়েছি 6টা প্যাকেট। এই দেখো, এই ব্লাউজগুলো আমার একটার উপর আছে, ভিতরে আরও লাট মারা, এই দেখো লাইট জ্বালিয়েছি মোবাইলে। তো এগুলো যখন একটা বার করি আর একটা পড়ে যায়, তো ভাবলাম যে এগুলো মানে যেগুলো আমার ওই এক একটা কাটিংয়ে সেটা আমি এক একটা মানে প্যাকেটের ভিতরে রাখবো। তো আইডিয়াটা কেমন সবাই কমেন্টে জানিও, অনেকেই এতে শাড়ি রাখে। তো দেখা যাক আমি কি কি রাখতে পারি। ওরে বাবা, তারপরে খুলে দেখি এটা তো অনেক বড় বাক্স, মানে এত বড় বাক্স হয়েছে, মানে আমার পুরো ব্লাউজগুলোই মনে হচ্ছে একটার মধ্যে ঢুকে যাবে। তো যাই হোক, আমি তো ভাবলাম যে একটার মধ্যে সব রাখবো না, ওই যেগুলো বোটনিক সাইড আর কি ব্লাউজ আর কি, সেগুলো আমি একটার মধ্যে রাখবো। আর যেগুলো আমার বেনারসি স্টাইলে মানে একটু ভালোর মধ্যে আর কি, বেশি একটু হেভি ব্লাউজ যেগুলো, সেগুলো একটার মধ্যে রাখবো। আর একটার মধ্যে একদম নর্মাল যে ব্লাউজগুলো সেগুলো রাখবো। তো মোটামুটি আমার 3টেতেই হয়ে যাবে। আর 3টেতে কী রাখা যায় পরে চিন্তা ভাবনা করব। তো দেখো একে একে কিন্তু এই যে ব্লাউজগুলো ঢুকাচ্ছি, তো ভরছেই না, মনে হচ্ছে আমার সব ব্লাউজ মানে যে কটা ব্লাউজ সে কটা একটার মধ্যেই চলে আসবে। তো ভাবছিলাম যে আমি এতগুলো নিয়ে কি করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একটা একটা করে কিন্তু সব ভরছি। তো চলো আগে ব্লাউজগুলো আমি ঠিকঠাক করে একটু গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো এই দেখো এইভাবে কিন্তু এই যে 3টে প্যাকেট কিন্তু আমি ফুল ভরে দিয়েছি। তো এইভাবে রেখেছি এক একটা ডিজাইনের, ওই যে বললাম এক এক ধরনের ব্লাউজ যেগুলো সেইভাবে রেখেছি, নিতে সুবিধা হবে আমার। আর যে প্যাকেটগুলো বেঁচে ছিল, মানে একটার মধ্যে আমি হোয়াইট শাড়ি যেগুলো, আর একটার মধ্যে বেশি কাজ করা শাড়ি সেগুলো রেখেছি। তো আরও একটা প্যাকেট বেঁচে আছে, তোমাদেরকে দেখাবো তাতে কী রেখেছি। আর এই দেখো তেলের বোতলে কিন্তু তেল ঢেলে নিয়েছি। তো পুরো বোতল ঢালিনি, আমার রান্না করতে কয়েকটা দিন ধরে যা লাগবে তাই ঢেলেছি, পুরোটাই ঢালিনি, কারণ আমার আলাদা কিন্তু তেলের ড্রাম আছে, মানে ঢপ আছে। আর এগুলো রান্নার জন্য, মানে রান্নার কাজের জন্য রাখা আছে। আগে 2টো ছিল, কিন্তু ওর মানে মুটকিটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য তেল পড়ে যাচ্ছিলো। তো এটা দেখে পছন্দ হয়েছে তাই নিয়েছি। আর এই দেখো আলমারিতে কিন্তু এইভাবে রাখি, এই যে সবগুলো ব্লাউজ রেখেছি, শাড়ি রেখেছে, যেটা একটা ছিল তাতে কিন্তু আমি সায়াগুলো মানে প্যাকিং করে রেখে দিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।